আপনাদের নোয়াখালী একজন এমাম বেরিয়েছে না? হ্যাঁ, একজন এমাম আছে না? এরা ইসলাম কোন হেতেরা কয় ইসলাম। এদের বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা। এদের বই আছে ইসলাম ইসলাম নয়, এদের বই আছে ইসলামের প্রকৃত সলা। এই ইসলামওয়ালা ভণ্ড যেগুলো আছে এদের সাথে আর আমাদের আকীদার একটা মৌলিক পার্থক্য বুঝেন। এই যে ইসলাম পার্টি যারা আছে তাদের আকীদার একটা মৌলিক পার্ট হলো ওয়াহদাতুল আদিয়ান, বুঝবেন? এই হিজবুত তাওহীদ বলেন আর ইমামুজ জামান বলেন, এদের আকীদার একটা মৌলিক পার্ট হলো ওয়াহদাতুল আদিয়ান। এবং এই যে আপনাদের নোয়াখালীর যেটা আছে সেলিম, সে সূত্রাপুরে একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্য হিজবুত তাওহীদের তাওহীদ পাবলিক প্রকাশনী থেকে তারাই ছাপিয়েছে ইমামুজ জামানের ভাষণ নামে। তাদের আকীদা হলো তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, যদি তুমি দুনিয়াতে মানুষের সভ্যতা আর শান্তি প্রতিষ্ঠার কাজ করো তাহলে হিন্দু হলেও তুমি জান্নাতে যাইতে পারো। এটাকে বলে ওয়াহদাতুল আদিয়ান। ধর্মে ধর্মে দ্বন্দ্ব নাই, সব ধর্ম এক হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে। আর আমাদের কোরআন বলে না, বাতিল আগুন পানি একত্রিত হতে পারে না, সত্য মিথ্যা একত্রিত হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম নিয়ে জাহান্নামে যাবে, আমরা আমাদের ধর্ম নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? জোরে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। সুতরাং ধর্মের প্রশ্নে আমরা নিরপেক্ষ না। ধর্মের প্রশ্নে আমাদের নিকট আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম মুখ খুলে বলেন। হ্যাঁ, একটা হলো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম পয়েন্টটা বুঝবেন। ইসলাম মুসলমানরা যতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, পৃথিবীর আর কোনো জাতি ততটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। বলেন, পৃথিবীর কোনো জাতি এতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। এই উদাহরণ বোঝার জন্য আপনাদের বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা দেখেন। মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। অমুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? জুলে বলেন, কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শেখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শেখাতো, আমাদের ধর্ম যদি কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করতে শেখাতো, তাহলে আমরা 700 বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারতে হিন্দু থাকতো না। অথচ আমাদের ধর্ম বলে যে তার ধর্ম পালন করবে, আমি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, সে কবুল করলে আলহামদুলিল্লাহ, অথবা সে তার মতো থাকবে, তাকে মুসলমান বানাতে আমরা কখনো বাধ্য করব। দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের ফরিদপুরে 2 জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের 2 জন নিরীহ মুসলমানকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে। যারা হত্যা করেছে এগুলো হিন্দু সন্ত্রাস। বলতে পারবেন না এগুলো উগ্রবাদী হিন্দু? দেখেন, এই ঘটনা যদি ভারতে হইতো, আপনার বিপরীতটা চিন্তা করেন। ভারতে কোনো হিন্দুকে, কোনো মুসলমানরা যদি 2 জন হিন্দুকে পিটিয়ে মারত, তাহলে কতজন মুসলমানের রক্ত বয়ে যেত। আপনি দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় সম্প্রীতি বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কে বা কারা মিম্বরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা বলি যারা মিম্বরে আগুন দিয়েছে তাদেরও বিচার হোক, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদেরও কি হোক, বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু মন্দিরে কারা আগুন দেয় নাই এটা নিশ্চিত না হয়ে পাশের এক মায়ের 2 মুসলমান সন্তান
তারা শ্রমিকের কাজ করছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন, এত জঘন্য কাজ হিন্দু সন্ত্রাসীরা করেছে, এত জঘন্য কাজ উগ্রবাদী হিন্দুরা করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আক্রমণ হয় যেটা আমরা শিক্ষা দেই না। কেন শিক্ষা দেই না? কারণ ইসলাম যে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে, পৃথিবীতে এর কোনো নজির নাই। যদি এই ঘটনা ভারতে ঘটতো, কি হয়ে যেত? আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা। এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে হিন্দু সন্ত্রাসীরা আমার ভাইকে শহীদ করেছে, এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। ভালো করে বুঝেন, ইসলামের জিনিসটা বুঝেন। ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে, ধর্মীয় সাম্প্রদায়িকতা ইসলাম আমাদেরকে শিখায়। আরে ইসলাম কতটুকু ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে এটা বোঝার জন্য তো বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের আফগানিস্তান দেখেন, সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান কি সুপার পাওয়ার আমেরিকারে বিশ্বাস করে নাকি? মুসলমান বিশ্বাস করে সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। বলেন আমাদের আকীদা সুপার পাওয়ার কে? আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে কুরাইশ সুপার পাওয়ার ছিল, আমাদের সাথে পারে নাই। মদিনায় ইহুদিরা সুপার পাওয়ার ছিল, আমাদের সাথে পারে নাই। আরে ইরাক, কিসরা, কায়সার, রোমানরা পরাশক্তি ছিল, আমাদের সাথে পারে নাই। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সাথে পারে নাই। রাশিয়া পারে নাই, আমেরিকা পারে নাই, ইসরায়েল পারবে না। দুনিয়া থেকে এদেরকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর পরাশক্তিকে আমরা ভয় করি। বলেন পৃথিবীর পরাশক্তিকে আমরা ভয় করি। মুসলমান ভয় করে একমাত্র কাকে? আপনি দেখেন আমেরিকা পৃথিবীর পরাশক্তি, সারা দুনিয়া এদেরকে ভয় পায়। কিন্তু আফগানিস্তানের মুজাহিদ আমার ভাইরা পানিতে মানুষ যেভাবে চুবায়, এভাবে চুবাইয়া বিদায় করছে। ইসরায়েল নাকি পৃথিবীর সুপার পাওয়ার। আরে তোমরা সুপার পাওয়ার হতে পারো, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে গত 7 অক্টোবর থেকে। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে হামাস খেলা শুরু করে দিয়েছে, যে খেলার নাম তুফান আল আকসা। মুসলমান কোন খেলায় পরাজিত হয় নাই, ইসরায়েল পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে আমরা তো পরাশক্তিকে ভয় করি না, পরাশক্তির ভয় আমাদেরকে দেখে। আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000 খাইয়া দিছি। বেশি দিন আগের না তো, মাত্র 1400 বছর আগে। আমরা সেই জাতি, আমাদের কিচ্ছু নাই। পৃথিবীর পরাশক্তি এদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, ব্রিটেন তাদের পক্ষে, নেটো তাদের পক্ষে। মুসলমান যেগুলো আছে মিনমিনা শয়তান। আজকে তারা তাওহীদের কথা বলে, সৌদি আরবে তাওহীদের কথা বলে। বাপ রে বাপ, এরা তাওহীদের নামে সিনেমা হল চালু করে, তাওহীদের নামে বার চালু করছে কি করছে না? আরে পৃথিবীর তাওহীদের প্রকৃত কোনো রাষ্ট্র থাকলে সেটা আফগানিস্তান, ঠিক কিনা? সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, সামনেও দেখাবে ইনশাআল্লাহ।